শনিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে জুলাই ঘোষণাপত্র, মাদ্রাসা শিক্ষার্থী ও আলেম সমাজের ভাবনা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। সব জায়গায় এখনো ফেসিবাদ রয়েছে, জনগণও ফেসিবাদ হয়ে যায় মাঝে মধ্যে। অনুষ্ঠানে গবেষক ও চিন্তাবিদ মুসা আল হাফিজ বলেন, সমাজের বৈষম্যমূলক উপাদানসমূহ নিরসনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা না গেলে গণঅভ্যুত্থানের সকল ত্যাগ বৃথা হয়ে যাবে। একটা নৌকা ছিল, এই নৌকার মধ্যে প্রচুর পরিমাণে যাত্রী, যাদের অধিকাংশই ছিল চোর ডাকাত খুনি। এত বেশি যাত্রী বোঝাই একটা নৌকাটা ডুবে গেছে। বাংলাদেশে দীর্ঘ 16 বছর ধরে একটা ফেসিবাদ, একটা আধিপত্যবাদ আমাদের মাথার উপর চেপে বসেছিল এবং আমরা দেখছিলাম যে আমাদের কারো কথারই কোনো পাত্তা নাই, কারো কথারই কোনো তোয়াক্কা করা হয় না, আমাদের জীবনের কোনো দাম নাই। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাইয়ের যুদ্ধ হয়েছে এক স্বৈরাচারীকে হটিয়ে আরেক স্বৈরাচারীকে জায়গা দেওয়ার জন্য নয়, নতুন দেশ গড়ার জন্য ছাত্র জনতা প্রাণ দিয়েছে। এখনো হচ্ছে যে আমরা একটা সেকুলার জামানায় বসবাস করি, কারণ যদিও হাসিনা চলে গেছে এবং সংবিধানের থেকে সেকুলারিজম উঠাই দেওয়ার কথা চলতেছে। শাহাদাতের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার গৌরব অর্জন করেছে। বিগত দিনে শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের কারণে আলেম সমাজের প্রতি বৈষম্য করা হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, এর ইতি টানতে হবে জুলাই ঘোষণাপত্রে শহীদদের মূল্যায়নের মাধ্যমে। এই বিপ্লবের ইতিহাস কখনো অবস্থাতেই বিকৃত করা যাবে না। শিমুল খান, মাই টিভি, ঢাকা।